আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ছাতা। গল্পটি তাহলে শুরু করি। ছাতার শিকের মাথায় সুতো জড়াতে জড়াতে ছাতা সারাইয়ের লোকটা বলল, ছাতার কাপড় নতুন, মাঠ ঝকঝক করছে, শিকগুলো নতুনের মতো চকচক করছে, কিন্তু তা সত্ত্বেও এতগুলো শিকের সুতো কেটে গেলে স্যার সেই ছাতা আর ছাতা থাকে না। আমি বললাম, হ্যাঁ, সেই জন্যই তো গতকাল হাতে ছাতা থাকতেও ভিজে ভিজে বাজার করতে হলো। কিন্তু এইভাবে সুতো কেটে গেলে কি আর করা যায় বলো? লোকটা মাথা নিচু করে এক মনে তার কাজ করে যাচ্ছিল। আমার কথা শুনে এবার আমার মুখের দিকে তাকিয়ে সে বললে ছোট মুখে বড় কথা বলা হয় স্যার, কিন্তু একদিনেই তো আর সব সুতোগুলো কাটে না, এক এক করে কাটতে থাকে। আপনি যদি প্রথম থেকেই সতর্ক থাকতেন, মানে প্রথম সুতোটা কাটলেই যদি রিপেয়ার করিয়ে নিতেন, তাহলে কালকে আর আপনাকে ভিজে ভিজে বাজার করতে হতো না। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বললাম, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তবে ওতেই চলে যাচ্ছিল বলে আর তোমার কাছে আসা হয়ে ওঠেনি। ঠিক অনিচ্ছা নয়, তবে এটা এক ধরনের গাফিলতিই বলতে পারো। এই রকম কথা চলছিল, তার মাঝেই হঠাৎ মোবাইলে মামনের কল। মামন মানে বড়দির মেয়ে, আমার একমাত্র ভাগ্নি, গুজরাটে থাকে। মামা, বাবার খুব শরীর খারাপ, কালকে অ্যাপোলোতে ডাক্তার দেখানোর ডেট আছে। আমি তো আর এখান থেকে যেতে পারছি না, মা আর মেশো বাবাকে নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, ঠিক আছে, তাহলে আমিও এখান থেকে যাচ্ছি, তুই কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ও নিশ্চিন্ত হয়ে ফোন কাটল, কিন্তু আমার মনে তখনও ছাতা, ছাতার কাপড়, তার শিকের প্রান্তে ছোট ছোট সুতোর বাঁধন, এইসবই ঘুরছিল। বারবার মনে হলো যে কোনো পরিবারের ছাতা হলো কিছু সম্পর্কের স্ট্রাকচারের ওপর আবেগের ছাউনি দিয়ে তৈরি একটা অদৃশ্য বস্তু, যেখানে সম্পর্ক শিকের প্রান্তে প্রান্তে আবেগ ছাউনিকে টান টান করে বেঁধে রাখে বেশ কিছু ছোট ছোট কর্তব্য সুতোর শক্ত বাঁধন। তাই কর্তব্য না থাকলে সম্পর্কের স্ট্রাকচার যতই থাকুক, তার ওপর থেকে আবেগের ছাউনিটা উড়ে যায়, আর তখনই পুরো পরিবারটা অসুরক্ষিত হয়ে পড়ে। সুতরাং কর্তব্যে কখনো অবহেলা নয়। স্যার, হয়ে গেছে, এই নিন আপনার ছাতা। এরপর থেকে সুতো একটু আলগা হলেই ভালো করে বেঁধে নেবেন, মুচকি হেসে বলল লোকটা। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অরিন্দম ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।